আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে আরো স্পষ্টভাবে অন্য এক জায়গায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার জনপদের মানুষেরা তোমরা জেনে নাও, তোমরা যদি তোমাদের আমানতগুলো রক্ষা করতে পারো, সুন্দরভাবে পালন করতে পারো, দুনিয়ার চেয়ারম্যান সাহেব, দুনিয়ার মেম্বার সাহেব, দুনিয়ার এমপি সাহেব, মন্ত্রী সাহেব তোমাদেরকে নির্বাচনের পূর্ব মুহূর্তে কিছু ইস্তেহার দেয়, কি দেয়? ইস্তেহার দেয় না? কিছু ঘোষণা দেয় না যে আমি এই কাজ করবো, এইটা করবো, ওইটা করবো, এরকম দেয় কি দেয় না? অনেকে আছে কাজ করে, অনেকে আছে করে না, সেদিকে আমরা যাব না। কে করলো আর কে করলো না সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কথা দিয়ে কথা রক্ষা করার প্রয়োজন আছে কি নেই? অবশ্যই আছে, করতে হবে। দুনিয়ার মানুষ কথা দিয়ে কথা রক্ষা করতে পারে, আবার নাও পারে, কিন্তু আল্লাহ যদি কথা দেয় সেটা রক্ষা করবে কি করবে না? অবশ্যই করবে। আসুন আল্লাহ তাআলা কি বলছে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার জনপদের মানুষেরা শুনে নাও, তোমরা যদি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারো এবং কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে পারো, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তোমরা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে অগ্রসর হতে পারো, তোমরা যদি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে পারো, তোমরা যদি সঠিক এবং মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে পারো, তাহলে তোমরা জেনে নাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তোমাদের জন্য আসমানের যত রহমতের দরজা আছে, জমিনের যত রহমত এবং বরকতের দরজা আছে, প্রত্যেকটা দরজা আমি তোমাদের জন্য খুলে দিব। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন। কিসের পক্ষে দাঁড়ালে? ইনসাফের পক্ষে দাঁড়ালে, সত্যের পক্ষে দাঁড়ালে, ন্যায় ইনসাফের প্রতীকের পক্ষে দাঁড়ালে, যেদিকেই দাঁড়াই না কেন, যদি একমাত্র আল্লাহর দেওয়া কথা মতো দাঁড়াতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য রিজিক এবং রহমত বরকতের দরজা আসমান এবং জমিনের সবগুলো খুলে দিবে। এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ যদি কোনো ওয়াদা দেয় সেটা রাখেন কি রাখেন না? অবশ্যই রাখেন। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে রাখতেও পারে, নাও রাখতে পারে, ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। এজন্য আমাদের সর্ব অবস্থায় কার কথা অনুযায়ী চলতে হবে? আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। কার দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে? আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। ইত্তাকুল্লাহ কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে।